10 টাকা করে এই জেটি ঘাটটা ভিজিট করতে টাকা লাগতেছে। তো 10 টাকাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে জায়গায় এসে দাঁড়িয়েছি, ঠান্ডা একটা বাতাস, পেছনে নাফ নদী, তারপর ওই পারে রয়েছে মায়ানমার। মানে অন্যরকম একটা অনুভূতি। প্রিয় বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি শাহপরীর দ্বীপ জেটি ঘাট অঞ্চলে। আর এই যে লাল যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে আমরা কক্সবাজার থেকে চলে আসছে এই জেটি ঘাটে। আমাদের সাথে যারা ট্যুরে আসছে সকলেই রয়েছে। তো এই শাহপরীর দ্বীপে এসে রাতুল কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ভালো লাগছে। এটা কি প্রথম না এর আগে যে আসা না, হয়েছিল? আমার এই ফার্স্ট আসা। অনুভূতি অনেক ভালো। পেছনেই কিন্তু নাফ নদী রয়েছে, আমি নাফ নদীতে নিয়ে যাব, আসুন। সামনেই নাফ নদী। আমার ধারণা নাই টাকা লাগে কিনা। ভাই এখানে ঢুকতে কি কোনো টিকিট লাগে নাকি? ও আচ্ছা, টিকিট ভাই, ঢুকতে টিকিট লাগে? কত টাকা? 10 টাকা? আছি, 3 জন আছি স্যার। 10 টাকা করে জেটি ঘাটে ঢুকতে লাগে। আমরা 3 জন। ভাই অসাধারণ একটা ফিলিং যে জেটি ঘাট এখানে এসে। আসুন না আরো দেখবো আসলে কেমন লাগে। সে আবসা আবসা দেখা যাচ্ছে পাহাড়গুলা, ওগুলাই সেই রোহিঙ্গাদের মানে মায়ানমারের পাহাড়, এবং ওইখান থেকেই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে আসছে। যুদ্ধ কিন্তু ওইখানেই হয়েছে। বন্ধুরা, অসাধারণ মন মাতানো এই নাফ নদীতে আসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। সামনে অনেকগুলো ছোট ছোট দ্বীপ দেখতে পাচ্ছেন। এই দ্বীপগুলোতে মানুষ বসবাস করে না। এই নাফ নদী থেকেই আপনি যেতে পারবেন স্পিড বোটে করে অথবা ট্রলারে করে সেন্ট মার্টিন আইল্যান্ডে, তাও আবার অনুমতি সাপেক্ষে। স্থানীয়রা এইখান থেকেই যাতায়াত করে সেন্ট মার্টিনে। কি সুন্দর! এই নাফ নদীর উপর দিয়ে জেটি ঘাট দিয়ে এগিয়ে যাচ্ছি মেন পয়েন্টে। আসলে এত সুন্দর আমাদের বাংলাদেশ, এত সুন্দর টেকনাফ জানা ছিল না। এর আগে একবার আসার সৌভাগ্য হয়েছিল, তখন আমি সেন্ট মার্টিনে গিয়েছিলাম এইখান থেকে শিপে করে। সেই অভিজ্ঞতাটা না হয় আরেকদিন বলবো, কিন্তু আজকের যে অভিজ্ঞতা হচ্ছে তা অসাধারণ। আর এই এক্সপিরিয়েন্স নিতে আপনাকে আসতে হবে। বন্ধুরা, শাহপরীর দ্বীপের যে জেটি ঘাটটা, সে জেটি ঘাটের শেষ সীমানা এটা। এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে পেছনে কালো কালো আফসা পাহাড় দেখা যাচ্ছে, এগুলো মায়ানমার। আর এই যে নাফ নদী, সেই বিখ্যাত নাফ নদী। এই নাফ নদী থেকে সামনে কিছু দূর গেলেই ওইদিকে সমুদ্র অ্যাডজাস্ট হয়েছে। ওই পাশে মায়ানমার, এই পাশে বাংলাদেশ। আমাদের প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। এটাই শেষ সীমানা। শুনছেন না, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই টেকনাফের শেষ সীমানা এটা। আপনারা যারা ট্রাভেলার্স অফ ঈশ্বরদীর মাধ্যমে ঘুরতে চান, আমাদের 25 তারিখে সিলেট ট্যুর রয়েছে। যারা যারা এখনও বুকিং করেন নাই, খুবই দ্রুত বুকিং করে ফেলুন। অফিস ওপেন। আপনারা অফিসের মাধ্যমেও সশরীরে বুকিং করতে পারেন, অথবা অনলাইনে বিকাশের মাধ্যমেও বুকিং করে ফেলতে পারেন। তো সব ঈশ্বরদীর মানে এক কথায় নিয়মিত গেস্ট। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অসাধারণ লাগছে। কারণ কম বাজেটের মধ্যে ট্রাভেলার্স অফ ঈশ্বরদী ট্যুরে খুব মজা পেয়েছি আমি। যদিও ইন্টারন্যাশনাল ভিজিট, বিভিন্ন ট্যুরের অভিজ্ঞতা আমার আছে। লাস্ট যে ট্রিপগুলো সেগুলো আপনার সঙ্গে করেছি একমাত্র কারণ প্রথমবার আপনার সঙ্গে ভিজিট করার পরই ভালো লেগেছে, বিদায় এটা কন্টিনিউ চলছে। থ্যাংক ইউ সো মাচ। চলমান থাকবে থ্যাংক ইউ সো ইনশাআল্লাহ। মাচ। আমাদের আরো গেস্ট আছে। ভাবি কেমন লাগছে? মানে এই যে শাহপরীর দ্বীপ বাংলাদেশের শেষ, ওই যে মায়ানমার। অনেক সুন্দর, খুব আসলে বাংলাদেশে খুব সুন্দর একটা প্লেস। আমরা বিদেশমুখী হই, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক অনেক সুন্দর জায়গা আছে। এটা আর একটা সুন্দরতম জায়গা। আমাদের দেশ আগে ঘুরে দেখতে হবে। তোমার কেমন লাগছে? ভালো, ভালো লাগছে? কেমন ভালো? অনেক ভালো। খুব ভালো, খুব ভালো লাগছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। 9-এ পড়ে। আমাদের খুদে গেস্ট আরেকজন আছে। বলো, সুন্দর কেমন লাগছে? ভালো 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 লাগতেছে। ভাই কেমন লাগছে আপনার? জি ভালো। কোথা থেকে আসছেন আপনি? আমরা এখানকার এলাকার নীলা। ও লোকাল। জি, ও ভাই, এখান থেকে যে ইয়াতে স্পিড বোটে সেন্ট মার্টিন যায় নাকি? কত টাকা লাগে? ওইটা আমার শিওর জানি না। অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। একদম বাংলাদেশের শেষ সীমানায় চলে আসছে। প্রান্তে চলে আসছি, এবং মানে কি বলবো, এটা বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর লাগছে। ঘরে বসে থাকলে হবে না, আসতে হবে। ট্রাভেলার্স অফ ঈশ্বরদীর সাথে ঘুরতে হবে, এবং সারা বাংলাদেশ ঘুরি আমরা, সারা বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু। আর আমাদের হচ্ছে ট্রাভেলার্স অফ ঈশ্বরদীর যে সার্ভিসগুলো কমিটমেন্ট ছিল, এগুলো পেয়েছেন কিনা? জি জি, ভালো, সবকিছু পাইছি। সব যেগুলো কমিটমেন্ট করা ছিল সবই পেয়েছেন? সবই পেয়েছি। ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে আমাদের সঙ্গে একটা পরিবার চলে আসছে টেকনাফে। আমরা সবাই এই
টেকনাফের একদম শেষ সীমানায় এসে ছবি তুলতেছি নাফ নদীর উপরে দাঁড়িয়ে। আর এই যে মায়ানমার